আজকে আমরা পৃথিবীর এমন একটি দেশের কথা বলবো যে দেশের মানুষের বঞ্চনার বোধহয় কোনো সীমা নেই। বারে বারেই তাদের ছবি আমরা দেখি, তাদের বঞ্চনা আমাদের সামনে আসে, তারপর আমরা বোধহয় ভুলে যাই কিংবা ভুলে যাওয়ার চেষ্টা করি। দেশটির নাম ফিলিস্তিন, ইংরেজিতে যাকে বলা হয় প্যালেস্টাইন। ভূমধ্যসাগরের তীরে ছোট্ট একটি দেশ, তার অনেকাংশে ঘিরে রয়েছে তাকে ইসরায়েল, একদিকে রয়েছে জর্ডান, অন্যদিকে মিশর বা ইজিপ্ট। ছোট্ট দেশ খুঁজে পাওয়া মাঝে মাঝে কঠিন হয়ে যায়, কিন্তু অনেক মানুষ এখানে খুব কষ্টের মধ্যে আছে। তার দুটি অংশ, একটিকে বলা হয় পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক, যেখানে সেই ঐতিহাসিক শহর, সেই ঐতিহাসিক স্থাপনা নিদর্শনগুলো রয়েছে, জেরুজালেম। আর আরেকটা খুব ছোট্ট একটা অঞ্চল, এটিকে বলা হয় গাজা স্ট্রিপ। একটু কাছ থেকে দেখলে পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ অঞ্চল এটি, এবং এখান থেকে বেরোবার খুব বেশি রাস্তা নেই। এদিকে মিশরের সাথে তার একটি সীমান্ত রয়েছে, হঠাৎ সেটি খুলে দেওয়া হয় একেবারে অসুস্থ মানুষজনকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য। আর বাকি যে সীমান্ত রয়েছে এই পুরোটাই ইসরায়েলের সাথে, ফলে সেদিক দিয়ে আসা যাওয়া কতটা কঠিন হতে পারে সেটা বোধহয় সহজেই অনুমেয়। আরো বিস্তারিত কথা বলবো এই নিয়ে, তার আগে এই গাজা স্ট্রিপ নিয়ে ছোট্ট একটা প্রতিবেদন দেখে নেব। গাজা ভূমধ্যসাগরের তীরে ক্ষুদ্র এক যুদ্ধ বিধ্বস্ত জনপদ। অটোমান, ব্রিটিশ ও মিশরীয় শাসন দেখেছে এর বাসিন্দারা, তবে দুর্ভাগ্যে কালো ছায়া ঘিরে ধরে 67-তে। 6 দিনের লড়াইয়ের পর গাজার দখল নেয় ইসরায়েল। পর্যন্ত ধরে রাখে এই নিয়ন্ত্রণ। 94-তে অস্ত্র চুক্তি সই হলে গাজার প্রশাসনিক ক্ষমতা ফিরে পায় ফিলিস্তিনিরা, তবে আকাশ, পানি ও সীমান্ত পথের নিয়ন্ত্রণ থাকে ইসরায়েলের হাতেই। 2006 সালে নির্বাচনে বিপুল ভোটে জয় পায় হামাস। ক্ষমতা নিয়ে বিরোধের জেরে ভেঙে যায় হামাস ও ফাতাহ জোট সরকার। এতে 2007 সালে গাজার ক্ষমতা নেয় হামাস, ফলে সংকট আরো বাড়ে। কখনো প্রতিবেশী মিশর, কখনো বা আন্তর্জাতিক বয়কটে জর্জরিত হয় গাজা। গাজার 7টি সীমান্ত পারাপারে 6টি ইসরায়েলের দখলে। পানি, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সহ দৈনন্দিন জিনিসপত্রের জন্য ইহুদি দেশটির উপরই নির্ভরশীল দরিদ্র এই জনপদের মানুষ। এছাড়া নানা ছলছুতে কিছুদিন পরপরই চলে ইসরায়েলি বাহিনীর হামলা। সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করার পক্ষে ভোট দেয়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মদদে প্রশস্ত হয় ইহুদিদের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ। 1967 সালে ফিলিস্তিনের অধীনে থাকা 5655 বর্গমাইলের পশ্চিম তীর দখলে নেয় ইসরায়েল। আর রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন যাতে মাথা তুলে দাঁড়াতে না পারে, সেজন্য 1991 সালে শুরু হয় গাজাকে পশ্চিম তীর থেকে আলাদা করার পরিকল্পনা। 2 বছর পর ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সই হয় অসলো শান্তি চুক্তি, যেখানে পশ্চিম তীর ও গাজা এলাকায় ফিলিস্তিনিদের স্বশাসন দেওয়ার কথা উল্লেখ করা হয়। এ সময় পশ্চিম তীরকে এ, বি ও সি এই 3টি এলাকায় ভাগ করা হয়। চুক্তি অনুযায়ী পশ্চিম তীরের 61% উর্বর সি এলাকা দখল করে নেয় ইসরায়েল। বলা হয়েছিল চূড়ান্ত চুক্তির পর ফিলিস্তিনকে এই এলাকা ফিরিয়ে দেওয়া হবে। বাস্তবতা হলো অসলো চুক্তি বরাবরই অমান্য করে আসছে ইসরায়েল সরকার। উপরন্তু পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণ করে চলেছে ইসরায়েল। চলছে আরো 5000 বৈধ অবৈধ বসতি নির্মাণ কাজ। নিরাপত্তার অজুহাতে পুরো পশ্চিম তীর জুড়ে প্রায় 600 কিলোমিটার এলাকার দেয়াল তুলেছে তারা। ইসরায়েলের এই আগ্রাসনের পাশাপাশি আরো এক গভীর সংকটে পড়ে ফিলিস্তিন। সমস্যায় জর্জরিত দেশটি 2006 সাল থেকে হামাস ও ফাতাহ নামের দুটি দলে ভাগ হয়ে যায়।
পশ্চিম তীরে প্রভাব বিস্তার করেছে ফাতাহ আর গাজায় হামাস। দু দলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় নানা উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। ফলে এই অন্তর্দ্বন্দ্বের সুবিধা নিচ্ছে প্রতিদ্বন্দ্বী ইসরায়েল। গাজা স্ট্রিপের আরেকটু পরিচিতি আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। এমন দৃশ্য খুব একটা বিরল নয় গাজায়, যেখানে প্রায়শই ইসরায়েলি বাহিনীর হামলায় একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় সেখানকার শহর, বাড়িঘর, সবকিছু। এই হচ্ছে সেই যোগাযোগের পথগুলো যেগুলো ইসরায়েলের সাথে, এগুলো খুব একটা খোলে না কখনোই। ইজিপ্টের সাথে যে রাফাহ স্থলবন্দর রয়েছে সেটিও কালে ভদ্রে খোলে। এবং এর সাথে সাথে আরেকটি বিষয় বোধহয় দেখা খুব জরুরি, কিভাবে সেখানে ধীরে ধীরে ইসরায়েলি বা ইহুদিদের বিস্তার ঘটলো। এটি হচ্ছে গিয়ে 1946 সালের একটি ছবি। এই সবুজ অংশ হচ্ছে মূলত আরব বা বর্তমানে যারা ফিলিস্তিনি, আর হলুদ অংশ যেগুলো দেখছেন এরা ছিল 1946 সালে ইহুদি জনবসতি। এরপর 1947-এ গিয়ে যখন জাতিসংঘের এক ধরনের নির্দেশে বলুন বা সহায়তায় সেখানে ধীরে ধীরে সারা বিশ্ব থেকে ইহুদিদের নিয়ে আসা হতে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে, তারপর এই অংশগুলোতে ইহুদিরা এসে প্রবেশ করে এবং ধীরে ধীরে দেখুন কিভাবে এদের অবস্থান বেড়েছে এই পুরো অঞ্চল জুড়ে। এটি হচ্ছে 1967-র ছবি এবং বর্তমানে চেহারা হচ্ছে এরকম। আরো অনেক কমে এসেছে, ধীরে ধীরে চলে যাচ্ছে ইসরায়েলিদের দখলে।